হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলো এবার যাবো আমরা ফুলবাড়ি থেকে খাবো, তারপরে যাব মেলাতে। আজকে পুরো মেলাতে ব্লগ বানাবো, সেই জন্যই ফুলবাড়িতে যাওয়া অ্যাকচুয়ালি। সঙ্গে খাওয়াটা ফ্রি, আগে খাবো তারপরে মেলায় যাব। তো রাস্তাতে শুরু না করে পারলাম না, ভিউটা খুব সুন্দর, সূর্য ডুবছে আর তার আগে আমরা যাচ্ছি। ও কি লাগছে, একবার দেখুন ভিউটা, সূর্যটা ডুবছে কিরকম লাগছে, সেই জায়গাটা খুব সুন্দর। তো আমরা ঢুকে গেলাম বাইপাস দিয়ে, আউশা পালসার শর্টকাট রাস্তাটা ফুলবাড়ি যাওয়ার, এটা দিয়েই যাই আমরা। চলে আসলাম ফুলবাড়ি, বাইকগুলো পার্কিং করলাম, একটা এমটি, একটা R15, একটা বুলেট, একটা ডিসকভার। তো এবার ফুলবাড়িটা একটু দেখাই। বাস পাস করছে, এটা হচ্ছে ফুলবাড়ি নিউ বিরিয়ানির সামনে। তো ফুলবাড়িতে আসলে নিউ বিরিয়ানিতে তো আসতেই হবে, এই কারণে এরকম টেস্ট আর কেউ দিতে পারে না। তো আমরা এবার অর্ডার করেছি পাকোড়া, চিকেন পাকোড়া, ললিপপ, সঙ্গে বিরিয়ানি আছে। আগে খাবো পাকোড়া, আর ললিপপটা গ্রেভি হবে তাই ফ্রাই করতেছে, আগে রেডি করবে। তো এটা আমাদের পুরাতন কুক, খুবই এক্সপেরিয়েন্স আর খুব টেস্টি খাবার বানাই। আমরা আসি এখানে প্রায়। নিউ বিরিয়ানি মনে রাখবেন, আর এরকম টেস্ট ফুলবাড়িতে কেউ দিতে পারবে না আশা করি। তো আমরা সবাই ওয়েট করছি, অর্ডার দিয়ে গাড়ি পার্কিং করে বসে আছি বাইরে, ভিতরে ঢুকছি না। ভিতরে কেউ কেউ আছে, আমাদের ছেলেপেলেগুলো বসে আছে, কারণ যেহেতু ভিডিও করছি, মহিলা আছে ভিতরে তাই যাচ্ছি না। এই কলকাতা নিউ বিরিয়ানি অনেকেই চেনে, দোকানটি আসবেন অবশ্যই, খেয়ে ভালো লাগবে। তো এই যে বিরিয়ানির হাঁড়ি, একটা আলু, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, ওয়াও। তো আমাদের পাকোড়া রেডি, এবার পাকোড়া স্টার্ট হয়ে গেছে খাওয়া। শেজওয়ান চাটনি, সস আর পাকোড়া, ওয়াও কি লাগছে, ওহো হো, জাস্ট ওয়াও আর ওয়াও। আমাদের বিরিয়ানি আর ললিপপ গ্রেভি হয়ে গেছে, এবার এক এক করে দিচ্ছে, এই কয়টা রেডি হয়েছে। দারুণ টেস্ট, দারুণ। তো আমরা বিরিয়ানি খেয়ে দিয়ে তারপরে যাব মেলার দিকে, মেলাতে একটু শ্যুট টুট করবো, তারপরে বাড়ি। চলো এবার 3 কোনা মোড়, মেলায় ঢুকবো এবার এদিক দিয়ে, বাইপাস দিয়ে, ওদিক দিয়ে আর ঘুরবো না। তো এখানে ট্রাফিক পুলিশ, এটা হচ্ছে 3 কোনা মোড়, ট্রাফিক পুলিশের পাশ দিয়ে যে রাস্তা ঢুকে গেছে ওটা আমাদের বাইপাস, এদিক দিয়ে মেলার রাস্তা। চলে আসলাম মেলাতে, গাড়ি পার্কিং করে এবার মেলাতে ঢুকছি। ওয়াও কি লাগছে, নাগরদোলা পুরো লাইটিং এ পুরো। মেলাতে প্রবেশ করলাম, লোকজন আছে হালকা, ফুলবাড়ি বলে কথা, লোকজন না থাকলে কি আর হয়। কিন্তু দোকানগুলো পুরো খালি, এটা সব থেকে বড় খাওয়ার দোকান ফুলবাড়ি মেলার। দোকানের ভিতরে কাস্টমার নেই ভাই, কি আফসোস। এটা হচ্ছে চাট ভান্ডার, প্রচুর লাইট দিয়েছে, দেখতে পাচ্ছি না দূর থেকে। নাগরদোলা তো সেরকম লোকজন নেই, খুব কম লোকজন। তো এখানে আর একটা জিনিস আসছে দেখতে পাচ্ছি, সেটা দেখাবো। এটা হচ্ছে টিকটকারদের জন্য রিলস, রিলস বানাতে যায়, এখানে আসতে পারেন। লাইট টাইট ভালো দিয়েছে, ভালোই ছবি আসবে মনে হচ্ছে। ও নাগরদোলা ব্রেক ড্যান্স সেই লাগছে। এই একটা ভাই এখানে রিলস বানাচ্ছে, দেখছি তার ক্যামেরাম্যানকে দেখে তো ভাই আমি পাগল হয়ে গেলাম, কি করছে ক্যামেরাম্যান, সবাই তাক লাগিয়ে দেখে আছে ক্যামেরাম্যানের দিকে। তো ভাইটা মনে হয় বড় মেয়ের। চলে আসলাম এবার রিং খেলতে, 60 টাকা দিয়ে রিং খেললাম ভাই, একটা কিছুই পেলাম না, এটাই আফসোস। এগুলো হচ্ছে মেলার দোকান, লোক খুবই অল্প লোকজন,
তো বেশ মোটামুটি ভালোই লেগেছে মেলাটা। এটা আর একটা পার্ট মেলার দোকানে। আকাশে প্রচুর মেঘ, ভাই ভয় লাগছে কখন বৃষ্টি নামে। যদি বৃষ্টি নামে তাহলে তো অবস্থা খারাপ, যেতে যেতে আর বেশিক্ষণ ঘুরবো না, এদিক দিয়ে বেরিয়ে যাবো। মেলাতে আসলে আমার কিছু খাবো না, এটা কি আর হয়। দেখতে পেলাম লস্যি, দেখি কিরকম করে। তো ভাই আসার পথে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট, গাছে ঠুকে দিয়েছে একটা 407। তো দেখেন কীভাবে ভাই চেয়ার চেপকে বসে গেছে, ড্রাইভার ভেতরে বসে আছে। তো গাছটা ছিল মরা, তার ডাল ভেঙে গাড়ির উপরেই পড়েছে, সে সেটাও সরাতে পারেনি। সবাই মিলে আমরা এখন দাঁড়ালাম, সেটাকে সরানোর ব্যবস্থা করছি। ডাল এখানে কিছুদিন আগে 2-3 বছর আগে একটা লোক মারা গেছিলো সীতাহারের, আবার একটা অ্যাক্সিডেন্ট সেই গাছে লেগে মরে গেছিলো লোকটি। তো ভাই অল্প একটুর জন্য বেঁচে গেছে, এটাই বড় শুক্রিয়া আল্লাহর কাছে। তো এই যে দেখেন গাড়ির পুরো 3টেই চাকা রাস্তার থেকে নেমে গেছে, আর এই সাইডে নয়নজলি, এখানে পড়লে তো আরও